আওয়ামী লীগের সময় তাণ্ডব চালানো সেই অপরাধীকে ধরতে গিয়ে কঠিন মাইর খেল পুলিশের এসআই। দর্শক, শুনতে অবাক লাগলেও বাস্তবে তাই ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। খবর নিয়ে জানা গেছে, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের 2 উপপরিদর্শককে মারধর ও 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 8:30টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগরাবাজার গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজা ও এসআই কায়েস। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের হাসান শফিক মাহমুদ গুলাফকে গ্রেফতার করতে তার বাড়িতে যায় পুলিশ। এ সময় আওয়ামী লীগের উত্তেজিত নেতাকর্মীরা পুলিশ সদস্যদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে ফেলে এবং ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তারা পুলিশের ব্যবহৃত 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশে সহকারী পুলিশ সুপার সি সার্কেল এবিএম রশিদুল বীরের নেতৃত্বে পুলিশের একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত কর্মকর্তাদের উদ্ধার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল শুরু হয়। বর্তমানে বাগড়াবাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, পুলিশের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনার পর আওয়ামী হামলাকারীরা পালিয়ে যাওয়ায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। দর্শক, নিরপেক্ষ সরকার থাকার পরও পুলিশ এখনও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে গিয়ে মায়ের খেতে হয়। এর চেয়ে লজ্জার কি হতে পারে প্রশাসনের? কোন ক্ষমতার বলে আওয়ামী সন্ত্রাসীরা এখনও এই সমস্ত তাণ্ডব চালিয়ে যাচ্ছে? পুলিশকে বাঁচাতে পাঠানো হচ্ছে সেনাবাহিনী। তাহলে জনমনে প্রশ্ন আসে, এই পুলিশ দিয়ে কি দেশের জনগণ নিরাপত্তা পাবে? কমেন্টে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।